বন্ধুরা, আমি আজকে ফ্যাসা মাছের বেগুন দিয়ে ঝাল করব। তো আমার কড়াই গরম হয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। আমি নুন হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে। মাছ আমি ছেড়ে দিই, মাছটা ভেজে নিয়ে তারপরে আমি ঝালটা করব। বন্ধুরা দেখো, এখন ভাজা হচ্ছে। মাছটা আমি ভেজে নিই, আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এইবারে আমি মশলাটাকে কড়াইতে কষাবো। এইবারে দেখো বন্ধু, আমার মাছ পুরো ভাজা হয়ে গেছে। এই যে মাছ পুরো ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুন দেবো। তার আগে আমি একটু কালো জিরা দিয়ে নেব, যেহেতু বেগুনের করছি, বেগুনের ঝাল করছি, তার জন্য আমি আগে একটু কালো জিরা ফোড়নে দিয়ে নেব। তো কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে, অলরেডি গন্ধ বেরিয়ে গেছে। তো আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব, একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এই মশলাটা দেবো। সর্ষের গুঁড়ো নিয়েছি এখানে 2 চামচ, একটা টমেটো দিয়েছি, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি 5টা থেকে 6টা। এইবারে যার যতটা ঝালের প্রয়োজন সে ততটা দিতে পারে। এবারে এই যে বেগুনটা আমার হালকা হালকা ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা, আমার বেগুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে আমি একটু নেড়ে নেব, নেড়ে ছেড়ে বেগুনটাকে একটু করে নেব। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। 1 চামচ নুন দিয়ে দেবো। এক চামচ আমি নুন দিয়ে দিলাম। দেড় চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে এর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবারে একটু আমি ঢেকে দেবো। ঢেকে দিলে বেগুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম, একটু সময় ঢাকা থাকুক, তাহলে বেগুনটা একটু ভালো সেদ্ধ হবে। এবার আমি ঢাকনাটা খুলে আমি মাছগুলো দেব। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছগুলো সব অলরেডি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আরেকটু ফুটে উঠলেই আমি এটা নামাবো। এখন আমার মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেবো। দেখো বন্ধুরা,
আমার মাছটা কিন্তু এখন পুরো কমপ্লিট।